নিজম মজুমদার সাহেব বলেছেন আমি সুন্নি ঘরানার মানুষ, সুফি দর্শনের মানুষ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ। সেই ক্ষেত্রে আমি ওনাকে বলবো, ওনাকে আমি দাওয়াত করলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে। অবশ্যই আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন আহ, কর্মী হিসাবে তিনি আত্মপ্রকাশ হয়েছেন, যেটা আমরা অতীতে জানতাম না। আমি ওনাকে মুবারকবাদ জানাই। অবশ্যই আমাদের এখানে আমি বারবার এগুলো আলোচনা হচ্ছে, কারণ এই সমস্ত বিষয়গুলো আমাদের বরাবরের মতো আলোচনা চলে আসছে। বারবার মাদ্রাসাকে কেন জড়ানো হয়? আসলে মাদ্রাসাকে জড়ানো এটাও ভুল। যারা শুধুমাত্র, আমি যদি শুধু কোনো মাদ্রাসাকে জঙ্গিবাদ বলে থাকি, কোনো মাদ্রাসায় জঙ্গি প্রচলনের কেন্দ্র বলে থাকি, এই বিষয়গুলো আমাদের ভুল ধারণা। কারণ কেন? আমরা দেখেছি হোলি আর্টিসানের ব্যাপার, সেখানে মাদ্রাসার কোনো স্টুডেন্ট ছিল না। এবং আমরা দেখেছি বড় বড় যত নাশকতা হয়েছে, বড় বড় যত এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে, সেখানে কিন্তু শুধু মাদ্রাসার কোনো ছাত্র ছিল না। তো সেখানে একদম একটা শুধু মাদ্রাসাকে কেন্দ্র করে শুধু মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হয় কিংবা এই, উৎপন্ন হয়, এই কথাগুলো আমি পছন্দ করি না। কারণ এখানে সত্যতা লাগবে, ভিত্তি লাগবে। যিনি অন্যায় করবেন তাকে আমরা অন্যায়কারী বলবো। একজন ব্যক্তির দায়ভার, একটা ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে যদি কোনো ধরনের খুন কিংবা কোনো জঙ্গিবাদের সাথে জড়িয়ে যায়, এই ব্যক্তির দায় কিন্তু আপনি প্রতিষ্ঠানকে দিতে পারবেন না। হেফাজতের মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা হোক, ঢাকা ইউনিভার্সিটি হোক, কিংবা এক্স ওয়াই জেড যে কোনো ইউনিভার্সিটি হোক, যে কোনো সেক্টর হোক, রাজনৈতিক অঙ্গন হোক, যে কোনো সেক্টরে যদি কেউ যদি জঙ্গিবাদের সাথে জড়িয়ে যায়, যদি সে অপরাধী হিসেবে শনাক্ত হয়, তাহলে আপনি এই ব্যক্তির দায় আপনি প্রতিষ্ঠানকে দিতে পারবেন না। এখানে আমাদের এই সবচাইতে বড় প্রবলেমটা হয়ে যায়, যে আমরা যেন কোনো ব্যক্তির দায় যেন আমরা কোনো প্রতিষ্ঠানকে আমরা না দিই। একজন ব্যক্তির দায়ভার প্রতিষ্ঠান নিবে না। সেই জন্য জঙ্গিবাদ শব্দটা এলেই বা সন্ত্রাসবাদ এলেই যদি আমরা কোনো প্রতিষ্ঠানকে এককভাবে দায়ী করি, আমি মনে করি জঙ্গিবাদ আমার ঘর থেকে আমার ছেলে কখনো হয়ে যেতে পারে বিভিন্ন ইন্ধনে। আমি মনে করি আমার গ্রাম থেকে কি হয়ে যেতে পারে। আমি মনে করি একটা ইউনিভার্সিটি থেকে হয়ে যেতে পারে, একটা মাদ্রাসা থেকে হয়ে যেতে পারে। একবারে বড় গলায় কথা বলার সুযোগ নাই। আমাকে সবসময় সতর্ক থাকতে হবে, যেন কোনো প্রতিষ্ঠান থেকে যেন কোনো ধরনের উগ্রতা বিষ বাষ্প যেন না ছড়ায়। এই মেসেজ গুলো আমাদেরকে দিতে হবে, আমরা যেন একজনের দায়ভার যেন গোটা প্রতিষ্ঠানকে যেন আমরা না দিই। এই জন্য আমি বলবো যে কোনো ব্যক্তির দায় কোনো প্রতিষ্ঠানকে সার্বজনীন ভাবে আমরা দিতে যাব না। গেলে কি হবে, সেখানে আমাদের নিজেদের বক্তব্যরা প্রশ্নবিদ্ধ হবে, তার মধ্যে সঠিক বাস্তবতা থাকবে না। সেই জন্য আমরা হোলি আর্টিসান যদি দেখি, আমরা সেখানে কিন্তু এগুলো কিন্তু ইতিহাস, এগুলো এগুলো বারবার চলে আসছে। আপনি দেখেন, আপনি আমাদের নিজম মজুমদার সাহেব তিনি আহ, বলেছিলেন হেফাজতে তাণ্ডবের কথা বলেছিলেন। আমি এগুলোকে বরাবরের মতোই বলবো, যে কোনো সেক্টর থেকে যদি কোনো ধরনের উগ্রতা পরিলক্ষিত হয় এবং আমাদের আইনি প্রোটেকশনের মাধ্যমে যদি কোনো জবাবদিহিতা যদি তাদের জবাবদিহিতার আওতায় আনা হয়, তাদের পক্ষ থেকে যদি কোনো ধরনের এক্সপ্লেইন থাকে, তারা তাদের বক্তব্য তাদের জবাব দিবেন। এখানে দেশে আইন আছে, আইনের সুশাসন অবশ্যই প্রতিষ্ঠিত হচ্ছে, হবে। কিন্তু আমরা এর ঊর্ধ্বে নয়, আমরা এর বাহিরে আমরা কথা বলতে বলতে যাবো না, যেহেতু আমরা আইনি প্রোটেকশনের দায়িত্বটা আমাদের হাতে নেইনি। সুতরাং আমি বলবো কি, আমরা বলবো যে ধর্মের মূল তত্ত্বের কথাগুলো আমরা বলবো, বলতে গিয়ে যেন কোনো ধরনের উগ্রতা পরিলক্ষিত না হয়। যেহেতু উগ্রতা ইসলামে এলাও করে না, লা ইকরাহা ফিদ্দিন, দিন দিনে যেহেতু জোর জোর জবরদস্তিটা নেই, এখানে এই কথা সবাইকে মানতেই হবে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ বলছেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ কিংবা বোমাবাজি কিংবা মারামারি, জ্বালাও পোড়াও, এগুলো দিয়ে তো আমরা নিজেরা ক্ষতি হচ্ছি। এখানে আমাদের এখানে যে কোনো সেক্টরে যদি আমরা উগ্রতা ছড়াতে গিয়ে কিংবা নিজেরা এমন কাজ করতে যাচ্ছি, যে কাজের ভিতরে আমরা সঠিক ধর্মের মূল জায়গা থেকে দূরে সরে যাচ্ছি, সেটা রাজনীতিবিদ হোক, সুবিধাবাদী হোক, ধর্মের ক্ষেত্রে হোক কিংবা অন্যান্য অঙ্গনে হোক, প্রত্যেক বিষয়গুলো কিন্তু পরিত্যাজ্য। তবে আমার আমার কাছে আজকে খুব একটা কথাই বলতে চাই। নিজম মজুমদার সাহেব বলেছেন আমি সুন্নি ঘরানার মানুষ, সুফি দর্শনের মানুষ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ। সেই ক্ষেত্রে আমি ওনাকে বলবো, ওনাকে আমি দাওয়াত করলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে। অবশ্যই আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন আহ, কর্মী হিসাবে তিনি আত্মপ্রকাশ হয়েছেন,
যেটা আমরা অতীতে জানতাম না। আমি ওনাকে মুবারকবাদ জানাই। অবশ্যই আমাদের একটা কথা আমি বরাবরই বলে থাকি, ইসলাম শান্তির ধর্ম। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল। ফিতনাটা হত্যার চাইতেও আরো জঘন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমরা মানুষ তো সর্বশ্রেষ্ঠ জাতি। আমাদের কাজগুলো অত্যন্ত সুন্দর হবে, সাবলীল হবে, আন্তরিক হবে। এই ভাবধারে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার তিনি বলেছেন আমাদেরকে অনেক গবেষণা করা উচিত। অবশ্যই জানার শেষ নেই, অবশ্যই জানতে হবে, আমাদেরকে পড়তে হবে, এবং পাশাপাশি আমাদের ধর্মের যে মূল চর্চাগুলো আমাদেরকে সঠিকভাবে আমাদের করতে হবে। তো সেই জন্য যে কোনো বিষয় আমরা যদি কাজ করতে, আমি একবারই বলছি, আমরা এখানে তর্ক করতেও আসি নাই, কোনো ডিবেট নয়, আমরা জানতে এসেছি। এবং এই বিষয়গুলো, আমাদের কথাগুলো উপস্থাপকের প্রশ্নের আলোকে আমরা উত্তর দিব, সেই হিসাবে আমরা এখানে এসেছি। যে প্রশ্নগুলো তিনি করেছেন সেখানে আমরা আহ, হয়তোবা প্রস্তুত ছিলাম না কথা বলার জন্য, তো হয়তো প্রসঙ্গক্রমে এসে আমি আশা করব আহ, আমরা যারা যেভাবে পথ চলছি, আমরা যেন পরস্পর পরস্পরকে দূরে ঠেলে না দিয়ে আমরা যেন কাছে এসে যে কোনো বিষয়, ইসলাম ধর্মের বিষয় হোক, রাজনৈতিক বিষয় হোক, রাষ্ট্রীয় সৌন্দর্যের বিষয় হোক, আমরা যেন আঘাত না করে সুন্দরভাবে যেন আমরা কথা বলি। তবে এখানে আমাদের ব্যারিস্টার নিজম মজুমদার সাহেব হেফাজতের ব্যাপারে কথা বলেছেন। আসলে এখানে একটি খুব বড় ধরনের একটি বিষয়, সে এত বড় ধরনের বিষয় নিয়ে আমি এতটুকুই বলবো, অপরাধ যে করুক, অপরাধীর শাস্তি হবে, সেটা এক্স ওয়াই জেড যে কেউ হতে পারে। তবে ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এই শান্তির ধর্মকে আমরা সেই সহজ কথাটাকে আমরা বুকে লালন করি। তবে আমাদের এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে আরো এগিয়ে যাবে। আমরা কাউকে দূরে ঠেলে দেওয়া নয়, সকলকে কাছে টেনে ধর্মের মূল কথাগুলো এক একজন উত্তেজিত হয়ে বলবে, কেউ হয়তোবা নরম ভাবেই ধর্মের কথাগুলো বলবে। এটাই স্বাভাবিক। আমরা এই ধর্মের কথাগুলো সুন্দরভাবে আমরা যেন প্রেজেন্ট করি, সে আশাবাদী ব্যক্ত রাখছি ইনশাআল্লাহ।